অনেক পেট প্যারেন্টসই আছেন তারা কিন্তু সামার কেয়ার নিয়ে খুবই ইন্টারেস্টেড বা অ্যাওয়ার, বাট মনসুন কেয়ার বা বর্ষাকালে কিভাবে তাদের ডগকে তারা পরিচর্যা করবেন সেই ব্যাপারে কিন্তু তারা অ্যাওয়ারনেস দেখান না। তো আজকে সেই নিয়েই এই ভিডিওটি, সম্পূর্ণ মনসুন কেয়ার আপনাদের সামনে তুলে ধরবো এবং কি করে আপনি আপনার ডগকে প্রপার পরিচর্যা করবেন তার একটা গাইড কিন্তু দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ শেষ অবধি এই ভিডিওটাকে কিন্তু দেখবেন। দেখুন, এই সময় বা এই বর্ষাকালে সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর এই সময় কিন্তু টিক্সের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা কিন্তু আপনার ডগের শরীরে একটা বিরাট ক্ষতি করে। আর এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে আপনার ডগের শরীরে রক্তাল্পতা, লিভারের ডিস্টার্ব, এই ধরনের জিনিসের দিকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো একটাই কথা, এই সময় কিন্তু টিক্সের উপরে আপনাকে কিন্তু খুব নজর দিতে হবে, কারণ এই বর্ষাকাল টিক্সের জন্য একটা মোক্ষম সময়। প্লাস আপনি কিন্তু আপনার ডগকে এই সময়টায় স্ট্রিট ডগসদের থেকে একটু দূরে রাখবেন, কারণ দেখুন বেশিরভাগ লোকেরই ডগ কিন্তু রাস্তার বাইরে হোক বা উঠোনে হোক সেখানে কিন্তু তার টয়লেট অ্যান্ড পটি করতে যায়, আর সেই সময় কিন্তু অনেক স্ট্রিট ডগসের সংস্পর্শে তারা আসে। আর এই সময় বৃষ্টি হওয়ার জন্য কিন্তু স্ট্রিট ডগদের শরীরে যত ব্যাকটেরিয়া আছে বা সংক্রামক রোগ আছে সেগুলো কিন্তু জলবাহিত হয়ে আপনার যে ডগ আছে তার শরীরে কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে সেই বিষয়ে কিন্তু প্লিজ আপনারা একটু অ্যাওয়ার হবেন। আর এই সময় কিন্তু স্ট্রিট ডগসদের থেকেও প্রচুর পরিমাণে টিক্স আপনার ঘরের যে ব্রিড আছে তার মধ্যে কিন্তু আসতে পারে। তো এই একটা কথা, আমি কিন্তু কখনোই স্ট্রিট ডগসদের উপর হেড দেখাচ্ছি না, আমি বলছি ওদের রোগ আপনার ডগের শরীরে যেন না আসে, কারণ ওদের কিন্তু শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি আপনার ব্রিডের থেকে, বাট আপনার ব্রিডের কিন্তু সেই ইমিউনিটি পাওয়ার নেই যে সেই রোগটা হলে ইজিলি সে সেটার প্রতিরোধ করে নেবে। আপনার ব্রিডটি কিন্তু সেই রোগে ভুগতে থাকবে। তো সে কারণে একটাই কথা, প্লিজ একটু ডিটাচ রাখার চেষ্টা করবেন, অ্যান্ড স্ট্রিট ডগের থেকে আপনি আপনার যে ব্রিড ডগ আছে তাকে এই বর্ষার টাইমটা কিন্তু একটু দূরে রাখবেন। বর্ষা কেটে গেলে অতটা ডিস্টার্ব কিন্তু ওরা করে না। প্লাস আরেকটা কথা, ওদের কিন্তু এই সময় পার্বো ভাইরাস প্রচুর পরিমাণে হয়। অনেক ডগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই বর্ষা এলেই তারা কিন্তু পার্বো ভাইরাসের সম্মুখীন হয়। তো একটাই কথা, পার্বো ভাইরাস থেকে বাঁচার জন্য প্রপার টাইমে ভ্যাকসিনেশন করিয়ে নিন। ভ্যাকসিনেশনের ডেট যদি ওভার হয়ে থাকে তৎক্ষণাৎ ভ্যাকসিনেশন করিয়ে নিন, না হলে কিন্তু ডিস্টার্বের সম্মুখীন আপনি হতে পারেন। আর পার্বো ভাইরাস হলে বিরাট হ্যাপা, বিরাট খরচা, প্লাস এত পরিমাণ পরিচর্যা করতে হয় এবং আপনার যে ডগ তার শরীরেরও এত ক্ষতি হয়, সেটা কিন্তু সত্যি ইমেন্সেবল। সেই জিনিসটা কিন্তু আমরা কখনোই চাই না। তো সেক্ষেত্রে প্লিজ প্রপার টাইমে ভ্যাকসিনেশন করিয়ে নেবেন, ডিওয়ার্মিং করিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু পার্বো ভাইরাস হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। প্লাস এই সময় কিন্তু র্যাশেসের পরিমাণ খুব বাড়ে, কারণ দেখুন কন্টিনিউ বৃষ্টি হয় বলে আমরা কিন্তু তাকে চান করাতে পারি না, কারণ লোম যদি না শোকায় ওদের ঠান্ডা লাগার একটা কেসেস চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ওদের শরীরে র্যাশেস হওয়ার চান্স, চুলকানি হওয়ার চান্স, লোমের কোটে ডিস্টার্ব হওয়ার চান্স কিন্তু খুব আসে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাগুলো একটু নজরে রাখতে হবে। পারলে স্যাভলন জল দিয়ে একটু স্পঞ্জ করে দেবেন এবং চেষ্টা করবেন ওকে একটু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। প্লাস আপনি আপনার বাড়িতে যে ঘর মোছেন সেইখানে স্যাভলন বা ডেটল ইউজ করবেন, যাতে অন্য কোনো সংক্রামিত রোগ ওদের মধ্যে না আসে। প্লাস এই সময় কিন্তু ওদের একটু পেটেরও প্রবলেম দেখা যায়, একটু ডাইজেস্টিভেও সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, একটু গ্যাসের ওষুধ বা লিকুইড যত ওষুধগুলো আছে গ্যাসের, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। করে চেষ্টা করবেন ওদের প্রপার ডায়েট দেওয়ার, যাতে ওদের পেটে কোনো সমস্যা না হয় বা ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা না হয়, কারণ এই সময় কিন্তু ছোটোখাটো কিছু বায়ুবাহিত বা জলবাহিত রোগ কিন্তু উড়ে বেড়ায়, সেটা কিন্তু আপনার ব্রিডকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। তো সেক্ষেত্রে প্রপার ডায়েট, প্রপার স্যানিটাইজেশন বা প্রপার পরিচ্ছন্নতা অ্যান্ড প্রপার টাইমে ভ্যাকসিনেশন অ্যান্ড ডিওয়ার্মিং যদি আপনারা করেন, অ্যান্ড টিক্সের জন্য প্রপার মেডিসিন, পাউডার এগুলো যদি ইউজ করতে থাকেন, তবে কিন্তু মনসুনে আপনার ডগের কিছুই হবে না, অ্যান্ড ও কিন্তু সুস্থ সবল থাকবে। আর একটাই কথা, যদি পারেন প্লিজ ওকে যখন বাইরে নিয়ে যাবেন স্ট্রিট ডগসের সঙ্গে মিশতে দেবেন না। আমরা কিন্তু প্রচুর ক্ষেত্রে এই প্রবলেমটাকে দেখেছি যে স্ট্রিট ডগের সংস্পর্শের ক্ষেত্রেই কিন্তু ওদের শরীরে অনেক ক্ষেত্রে টিক্সের কেসেস এসছে, প্লাস অনেক ক্ষেত্রে কিন্তু পার্বো ভাইরাস এসছে। তো প্লিজ এই জিনিসটার উপরে একটু লক্ষ্য রাখুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার ডগও কিন্তু এই মনসুনে প্রপার ডায়েটে সুন্দর এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ।